রাজা ও দস্যুর গল্প। নির্মল বিবেকের জয়। এক দেশে রাজা ছিলেন, নাম রাজু সিংহ। তিনি ছিলেন ন্যায়পরায়ণ ও বিচক্ষণ। ছদ্মবেশে প্রজাদের মধ্যে ঘুরে বেরিয়ে তাদের সুখ দুঃখ জানতেন তিনি। একদিন রাজা ছদ্মবেশে ঘুরতে ঘুরতে এক গভীর জঙ্গলে ঢুকে পড়লেন। সূর্য অস্ত যাচ্ছিল, তাই তিনি একটা গুহায় আশ্রয় নিলেন। হঠাৎ এক দস্যু তার সামনে এসে দাঁড়াল। চোখে আগুন, হাতে ছুরি। দস্যু চেঁচিয়ে উঠল, তোর যা কিছু আছে সব দে, নইলে প্রাণে মারব। রাজা কিন্তু সহজ মানুষ ছিলেন না। তিনি এক লাথিতে দস্যুকে মাটিতে ফেলে দিলেন। দুজনের মধ্যে শুরু হলো তীব্র লড়াই। কিছুক্ষণ পর দস্যু হেরে মাটিতে লুটিয়ে পড়ল। রাজা বললেন, তুই কে? দস্যু কষ্টভরা কণ্ঠে বলল, আমি মানিকলাল। রাজা কঠোর গলায় বললেন, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। মানিকলাল চোখে জল এনে বলল, আমাকে মারার আগে আমার মেয়েকেও মেরে ফেলুন মহারাজ। রাজা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, সে আবার কি কথা? মানিকলাল মাথা নিচু করে বলল, আমার স্ত্রী ৩ বছর আগে মারা গেছেন, রেখে গেছেন একটা ছোট্ট মেয়ে। ওর আর কেউ নেই। আমি মরলে ও অনাথ হয়ে যাবে। আমি পাপ করেছি, কিন্তু সব ওকে বাঁচানোর জন্য করেছি। রাজা তখন সঙ্গে সঙ্গে সৈন্য পাঠিয়ে সেই ছোট্ট মেয়েটিকে রাজসভায় আনালেন। তারপর বললেন, আজ থেকে তোমরা রাজপ্রাসাদে থাকবে, কিন্তু মনে রেখো আর কখনো খারাপ কাজ করা চলবে না। মানিকলাল কেঁদে ফেলল। সে বলল, মহারাজ, আমি পাপ করেছি, কিন্তু পাপের জন্য আমি শাস্তি চাই। এই বলে সে কোমর থেকে একটি ছুরি বের করল, নিজের বাঁ হাতের বুড়ো আঙ্গুল কেটে মাটিতে ফেলে দিল। তার চোখে তখন অনুশোচনা আর মুক্তির অশ্রু। রাজা বললেন, মানুষ যদি সত্যি অনুতপ্ত হয় তবে সে আবার সৎজীবন ফিরে পেতে পারে। গল্পের শিক্ষা, প্রকৃত অনুশোচনা মানুষকে নতুন জীবন দেয়।